হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটি নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। আমি সোম, আমরা দেখছেন ওয়াল ভার্সেস সোম। আর আজকে আমাদের ট্রাভেল থাকছে কুতুব মিনার, যেটা দিল্লিতে অবস্থিত। আর এই কুতুব মিনার যাওয়ার জন্য কুতুব মেট্রো স্টেশন, যেটা ইয়েলো লাইনে পড়ছে, দিল্লি মেট্রো কর্পোরেশনে ইয়েলো লাইনে পড়ছে, এখান থেকে আপনাদের কুতুব মিনার 1.6 কিলোমিটার লাগবে। তাহলে আপনাদেরকে পুরো ডিটেলস যেতে যেতে জানাচ্ছি, টিকিট, তারপরে টাইম, সব। এটা কুতুব মিনার মেট্রো স্টেশন। স্টেশন থেকে বাঁদিকে পড়বে, অটো পেয়ে যাবে, অটোতে 20 টাকা করে নেবে। অটোতে চলো। এটা টিকিট কাউন্টার, আর এটা ঢোকার গেট। চলুন তাহলে টিকিটটা নিয়ে নেওয়া যাক। সামনে এটি দেখছেন, এটি টিকিট কাউন্টার। বাঁ সাইডে ফরেনারদের জন্য আর ডান দিকে ইন্ডিয়ানদের জন্য। আর এখানে ব্যাগপত্র রাখারও ব্যবস্থা আছে। আসুন তাহলে টিকিটের প্রাইসটা দেখে নেই। ফরেনারদের টিকিট মূল্য ক্যাশে করলে 600 টাকা, এটিএম অথবা ডেবিট কার্ডে করলে 500 টাকা। ইন্ডিয়ানদের জন্য ক্যাশে 40 টাকা, আর এটিএম ডেবিট কার্ডের জন্য পার পার্সন 35 টাকা। এখানে ফরেনারও প্রচুর আছে। এটি এখানে টিকিট এন্ট্রি গেট। এটা ফরেনারের জন্য ওখানে, ইন্ডিয়ানের জন্য এখানে, ইন্ডিয়ান জেন্টস এখানের জন্য এখানে। ভিতরে চলে এলাম। আর এই দেখুন কুতুব মিনার। ये टिकट জানা হারাইলে তাগদা ফাইন পড়ে। ফরেনার সামনে। এটা ম্যাপ। আপনি যখন এই কুতুব কমপ্লেক্সে ঢুকবেন তখন একটা আলাদাই ফিল হবে আপনার। সামনে এখন দেখা যায় কুতুব মিনার, যেটি তৈরি শুরু হয়েছিল 1193 থেকে। আর এটি তৈরি করা শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক, কিন্তু এটির ফার্স্ট ফ্লোর তৈরি হওয়ার আগেই তিনি মারা যান। এরপর এর পুরো কাজটি কমপ্লিট করেছিলেন ইলতুৎমিশ, যে ছিলেন কুতুবউদ্দিন আইবকের সন ইন ল। এই কুতুব মিনারের হাইট 72.5 মিটার লম্বা। এই মিনারটি পৃথিবীর বৃহত্তম মিনারদের মধ্যে একটি অন্যতম। এখন আমরা প্রবেশ করতেছি আলাই দরওয়াজা।
এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে একটি। এই মিনারটি প্রায় 830 বছর ধরে দাঁড়িয়ে আছে দিল্লির মধ্যে। এটা কুতুব মিনারের পিছনে। কুতুব মিনারের পিছনে এলে এরকম একটি গাছ দেখতে পাবে, আর চারপাশে এরকম গাছ গোল করে আছে। এখন যেটি দেখছেন এটি খলজি মাদ্রাসা। পিছনে আয়রন পিলার। এটি প্রায় 98% লোহা দিয়ে তৈরি করা হয়েছে এই লৌহস্তম্ভ, আর এটি লম্বা প্রায় 7 মিটার, আর এটি মাটির নিচে আছে 1.5 মিটার কাঁথা। এই লৌহস্তম্ভটি তৈরি করতে প্রায় 6000 কিলো লৌহ ব্যবহার হয়েছিল। অনেক বিশেষজ্ঞ এটি মনে করেন যে এটি মহারাজা বিক্রমাদিত্য তৈরি করেছিলেন যখন তিনি অনেক বিদেশি শক্তিকে দেশের বাইরে বের করে দেন। সেই বিজয় প্রতীকে এই লৌহ স্তম্ভটি তৈরি করেছিলেন।
সামনে যেটা দেখছেন এটি আলাই মিনার। কুয়াটায় দেখি, কুয়াটায় কিছু আছে নাকি। কুয়া এখন বন্ধ আছে পুরোপুরি। আলাই মিরারে আমরা চাইলে স্ক্রিনশট করে পড়তে পারেন। এখন যেটা দেখছেন এটি আলাই মিনার, আর এটি তৈরি করা শুরু করেছিলেন আলাউদ্দিন খিলজি। উনি মারা যাওয়ার পর এই মিনারের কাজ আর এগোয়নি। এখন যেটা দেখছেন এটি কুতুল ইসলাম মসজিদ। তখনকার দিনের ডিজাইনটা দেখুন, খুবই সুন্দর। একটা পিলারে ডিজাইনটা দেখুন, সেই সুন্দর। আগে এই কুতুব মিনারের উপরে উঠতে হতো এই কভারটা দিয়ে, কিন্তু আগে এই গেট দিয়ে কুতুব মিনারের ভেতরে প্রবেশ করা এবং উপরে ওঠা হতো, কিন্তু এক দুর্ঘটনার কারণে এটি বন্ধ করে দেওয়া হয়েছে। কতগুলো পাখি আসছে দেখুন, একটি মাত্র টিয়া পাখি আছে।
যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন ব্লগ সবার প্রথমে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এই ব্লগটি এখানেই এন্ড করলাম। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ব্লগ। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না। তাড়াতাড়ি এক্সিট গেট, এটা এক্সিট করে বাড়ি আসলাম।